হাই ফ্রেন্ড, কালকে আমরা 12 জ্যোতির্লিঙ্গের সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরের দর্শন করেছি। ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা যদি দেখে না থাকেন ডেসক্রিপশানে আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখতে পারেন। আজ ডে 2 আমরা যাচ্ছি লোকাল মন্দিরে দর্শন করতে। এখানে কোন কোন মন্দির আমি দর্শন করব তার ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখতে পারেন। ফ্রেন্ড, লোকাল মন্দির দর্শন করার জন্য আগে থেকে আপনাদের কোনো গাড়ি বুক করার দরকার নেই। সোমনাথ মন্দিরের সামনে থেকেই সকালবেলা আপনারা অটো পেয়ে যাবেন, যার ভাড়া নেবে আপনাদের থেকে 450 থেকে 500 টাকা। এখানে আমাদের প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে শ্রী রাম মন্দির। তো চলুন ফ্রেন্ড, আমরা ভিতরে গিয়ে মন্দিরটা দর্শন করি। এখানে মন্দিরে প্রবেশ করে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণজির মন্দির এবং রাইট সাইডে রয়েছে গণেশজির মন্দির আর লেফট সাইডে রয়েছে হনুমানজির মন্দির। মন্দিরের ভিতরে রাম রাম জপ লেখার জন্য খাতা রয়েছে, এখানে আপনারা বসে রাম রামও লিখতে পারবেন। এখানে রাম মন্দিরের ভিতরটা তো খুবই সুন্দর এবং বাইরের চারপাশটাও আমি ঘুরে দেখলাম, দেখুন খুবই সুন্দর মন্দিরটি। নেক্সট আমাদের দর্শনীয় স্থান হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে হিরণ, কপিলা, সরস্বতী নদীর সঙ্গম হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে আমরা ত্রিবেণী সঙ্গম পরিদর্শন করি। এখানে দেখুন বিভিন্ন রকমের পাখি রয়েছে, পাখিদের দানা দেওয়ার জন্য এখানে দানা বিক্রি হয়। আপনারা যদি দানা খাওয়াতে চান তো এখান থেকে নিয়ে পাখিদের দানাও খাওয়াতে পারেন। ত্রিবেণী সঙ্গম ঘোরার পর এখন আমরা চলে এসেছি শ্রী গোলকধাম তীর্থ। এখানে প্রচুর মন্দির রয়েছে, যার লিস্ট এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো চলুন ফ্রেন্ড, ভিতরে গিয়ে আমরা সবকটা মন্দির দর্শন করি। এখানে প্রবেশ করে প্রথমেই যে মন্দিরটি রয়েছে সেটা হচ্ছে শ্রী গীতা মন্দির। তো চলুন ফ্রেন্ড, আমরা এখন ভিতরে গিয়ে মন্দিরটি পরিদর্শন করি। গীতা মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি বলদেবজির মন্দির আর শেষনাগ গুফা দেখার জন্য। এখানে মন্দিরে ঢুকে লেফট সাইডে রয়েছে বলদেবজির মূর্তি আর নিচে রয়েছে শেষনাগ গুফা। নেক্সট এখানে মন্দির রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণজির মন্দির। তো চলুন ভিতরে গিয়ে লক্ষ্মীনারায়ণজির দর্শন করি। নেক্সট আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য। এখানে সবকটা মন্দির আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের চরণ পাদুকা দর্শন করার জন্য। সোমনাথ মন্দিরের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এখনও যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে যে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে আপনারা সোমনাথ মন্দিরে দর্শন করতে পারেন। গোলকধাম তীর্থে সবকটা মন্দির দর্শন করে আমরা ওখানে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সূর্য মন্দির দর্শন করতে। গোলকধাম মন্দিরে আমাদের সব মন্দির দর্শন করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে।
তো ফ্রেন্ড এখন আমরা চলে এসেছি সূর্য মন্দির দর্শন করতে। তো চলুন ফ্রেন্ড সূর্য মন্দির দর্শন করে নিই। সূর্য মন্দির দর্শন করার পর পাশেই রয়েছে হিংলাজ মাতাজির মন্দির। হিংলাজ মাতাজির মন্দির দর্শন করার জন্য গুফার ভিতরে যেতে হবে আমাদের। হিংলাজ মাতাজির মন্দির 51 শক্তিপীঠের একটি পীঠ মানা হয়, যেটি পাকিস্তানে রয়েছে, কিন্তু পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় এখানে গুফাতে হিংলাজ মাতাজি পুজো করেছিলেন, তাই জন্য এখানে মন্দিরটি খুবই জাগ্রত বলে মানা হয়। এখানে দেখুন গুফার ভিতরে যাওয়ার জন্য জায়গা খুবই ছোট, একজন করেই প্রবেশ করতে পারবে। ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই দেখে আমি ভিতরের অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সূর্য মন্দির আর হিংলাজ মাতাজির মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি কামনাথ মহাদেব মন্দির দর্শন করার জন্য। এখানেও প্রচুর মন্দির রয়েছে, যেরকম নরসিংহ ভগবানজির মন্দির, আদিগুরু শুক্রাচার্যজির মন্দির, আর এখানে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ, যেখানে আপনারা জল অভিষেকও করতে পারবেন। যদি জল অভিষেক করতে চান তাহলে এখানে পণ্ডিতজিরা বসে থাকেন, ওনারাই জল এবং মন্ত্র বলি দেবেন। এর জন্য দক্ষিণা হিসাবে ওনারা 101 টাকা নেয়। এখন আমরা কামনাথ মহাদেব মন্দির দর্শন করার পর চলে এসেছি ভালকা তীর্থ মন্দির দর্শন করার জন্য। এখানে ফ্রেন্ড শ্রীকৃষ্ণ ভগবান দেহত্যাগ করেছিলেন। তো চলুন ফ্রেন্ড ভিতরে গিয়ে মন্দিরটি পরিদর্শন করি। এখানে মন্দিরের ভিতরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে শ্রীকৃষ্ণ ভগবান বিশ্রাম নিচ্ছিলেন এবং জরা নামক শিকারী তীর মারলে তীরটি শ্রীকৃষ্ণ ভগবানের পায়ে এসে লাগে। এরপরে শ্রীকৃষ্ণ ভগবান দেহত্যাগ করেন। এটি শ্রীকৃষ্ণ ভগবানের লীলা বলে মানা হয়। সো ফ্রেন্ড এখন আমরা ভালকা তীর্থ মন্দির দর্শন করে চলে এসেছি শ্রী বানেশ্বর মহাদেব শিবলিঙ্গ দর্শন করার জন্য। ফ্রেন্ড এখানে সমুদ্রের জল পেরিয়ে গেলে এখানে যে শিবলিঙ্গ আছে সেগুলো জলের তলায় চলে যায়। সো ফ্রেন্ড আজকে জল কম থাকাতে আমরা এখন শিবলিঙ্গগুলোকে দর্শন করতে পারবো এবং পুজোও করতে পারবো। সো ফ্রেন্ড আজকে আমাদের সারাদিনের শেষ পয়েন্ট হচ্ছে শ্রী বানেশ্বর মহাদেব। এর পাশে আরো একটা শিবলিঙ্গ রয়েছে, তো আমরা এখন যাচ্ছি সেই শিবলিঙ্গ দর্শন করার জন্য। এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটা একটু দূরে রয়েছে, তো আমরা এখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে যে পাথরগুলো রয়েছে খুবই খাড়া, এবড়ো খেবড়ো। তো চলুন ফ্রেন্ড আমরা একটু আগে গিয়ে দেখি শিবলিঙ্গ। এখানে দেখুন শিবলিঙ্গটি পুরো সমুদ্রের পাশে। এখানে যখন জল বেড়ে যায় তখন শিবলিঙ্গ জলে পুরো ঢেকে যায়। এখন জল নেই বলে আমরা ভালোভাবে শিবলিঙ্গ দর্শন করতে পারলাম এবং পুজো করতে পারলাম। সো ফ্রেন্ড এখন আমরা রিটার্ন চলে এসেছি। অটোদাদা আমাদের একদম সোমনাথ মন্দিরের কাছে ছেড়ে দিয়েছে। সো ফ্রেন্ড আজকে আমাদের পুরো ট্রিপ খুব ভালো হয়েছে। লোকাল মন্দির আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। সো ফ্রেন্ড কালকে আমরা যাচ্ছি ডিউসি গঙ্গেশ্বর মন্দির দর্শন করব, সাথে সাথে আরও ভিজিট প্লেস দেখব। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওগুলো স্কিপ না করে পুরো দেখুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। কোনো ফ্রেন্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।